আকিকা যদি ছাগল কিনে না দেই দিয়ে যদি ছাগলের বিরিয়ানির প্যাকেট করে বিলিয়ে দেওয়া হয় তাহলে কি আকিকা হবে? ছাগলের বিরিয়ানি করবেন, ছাগল জবাই করে আপনি মানে বোঝাতে চাচ্ছেন যে হয়তো বিরিয়ানি কিনে এনে হয়তো এটা আপনি বোঝাতে চেয়েছেন। না, সেটা হলো বিরিয়ানি খাওয়ালেন, এটা আকিকা হলো না। কারণ এই ছাগলটা জবাই করেছে যে কোনো মাকসাদে বা এটা ব্যবসায়িক উদ্দেশ্যে। এখানে আপনাকে বুঝতে হবে আকিকাটার উদ্দেশ্য কি, খাওয়াটা মাকসাদ না। শরীয়তের প্রত্যেকটা বিধানের এক একটা আলাদা আলাদা টার্গেট আছে। যেমন নামাজ বলেন, রোজা বলেন, সব কিছুর একটা টার্গেট আছে। হজের একটা টার্গেট আছে, জাকাতের একটা টার্গেট আছে। আমরা গবেষণা করি না বিধা আমরা টার্গেটটা ফুলফিল করতে পারি, যেটাকে হাকিকত বলি, যেটা সহজে আমরা বুঝি। এই টার্গেটটা মানুষ বুঝে যে আমার উদ্দেশ্যটা কি। এই আকিকাটার উদ্দেশ্য হলো মূলত যেই সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে নবজাতক, 7 দিনের দিন করার মানে হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই পৃথিবীর আলো বাতাসের কারণে বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত অথবা যে কোনো কারণে এই বাচ্চাটা বিভিন্ন রোগে শোগে বিভিন্ন বিপদে পড়তে পারে, মানুষের নজর লাগতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। তো এই অসুস্থতা থেকে যেন সে মুক্ত থাকে সেই জন্য আল্লাহর রাস্তায় একটু সাদাকা করা। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে কুল্লু গোলামিন মারহুনুন বিআকিকাতিহি, প্রত্যেকটি সন্তান নবজাতক আকিকার মাধ্যমে তাকে সুরক্ষিত রাখা হয়। তার মানে আপনার সন্তানের সুরক্ষার জন্য এই আপনি আকিকা করবেন। এখন আকিকার মানে তো বিরিয়ানি খাওয়া না। এখন এইটা আকিকা করবেন, এটা হলো এক। দ্বিতীয়ত আকিকা করার পরে আপনি আকিকার গোশত বা রান্না করে কাকে খাওয়াবেন? আপনার পরিবারের সবাই খাবেন, আপনার পাশের বাসার লোক আত্মীয় স্বজন তাদেরকে দাওয়াত করবেন অথবা গোশত দিয়ে দিবেন তাদের বাড়িতে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এটা একটা আনন্দ ঘন মুহূর্ত, আপনার সন্তান পৃথিবীতে এসছে, ছেলে কিংবা মেয়ে। তো এটা যখন তাকে দিবেন বা সে যখন এই দাওয়াতে আসবে তো মন ভরে আপনার মন থেকে দোয়া আসবে, যাক মাশাআল্লাহ। তো এই যে এটার জন্যই মূলত উদ্দেশ্য। এখন বিরিয়ানি এটা তো মৃত মানুষের জন্য খাওয়ানোর জন্য কিনে আনা খাওয়া যায়, আপনি এভাবে খাওয়াতে পারেন, কিন্তু এটা আকিকা হবে না। আকিকার জন্য হাদিস অনুযায়ী আপনাকে ছেলের জন্য 2টা খাসি বকরি কিনতে হবে, অথবা মেয়ের জন্য একটা খাসি কিংবা বকরি যেটা কিনেন একটা আপনাকে কিনে সেটা জবাই করতে হবে। জবাই করার পরে সেই গোশত আপনারা নিজেরা রান্না করে খেতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন, অথবা দাওয়াত দিয়ে সবাইকে খাওয়াতে পারবেন। তবে অবশ্যই এই নতুন করে আবার কাটসা পাবেন না, এটা করলে আর দোয়া আসে না, তখন আরও কষ্ট আসে। জি, তাহলে সেটা কাটের মানে টাকার বিনিময়ে খাদ্য, আসলে সেরকম টাকার বিনিময়ে খাদ্য কি, যেটা উদ্দেশ্য বললাম যে দোয়ার জন্য, যখন নাকি এটা স্বাভাবিক কারণে। এখন বিয়ে শাদীর অনুষ্ঠানগুলো আনন্দের চাইতে এই পকেটের হিসাবটা বেশি হয়। কারণ যেই মানুষটা যেই মানে আমাকে দাওয়াত দিল তার কাছে আমার সেই মাপে যেতে হবে। আমার বেতন থেকে প্রত্যেক মাসে যদি 2টা দাওয়াত হয় তাহলে আমার ওই উপঢৌকন দেওয়া যেতে আসতে আমার যে গাড়ি ভাড়া সব মিলে আমার অন্ততপক্ষে একের মিনিমাম হলো আমার 5 থেকে 7,000 টাকা চলে যাবে। তো একটা মানুষ যখন স্বল্প আয়ের অবৈধ ইনকাম না করে সে কিন্তু তার বিয়ের কার্ডটা পাওয়ার পরে কিন্তু সে হিসাবের খাতা নিয়ে বসে যায় যে আমার কত ওখানে দিতে হবে, কত আমার থাকবে। এরপরে হাজারো পারিবারিক সমস্যা আছে, স্ত্রীর পক্ষের হলে একরকম সমস্যা, নিজের বাবার বাড়ির পক্ষের হলে আরেক রকম সমস্যা। তো এই সমস্যাগুলো নিয়ে আসলে কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয় এই জন্য আসলে ইসলাম আমাদেরকে সহজ করে দিয়েছে এবং সমস্ত দাওয়াতগুলোকে দোয়ার একটা উপলক্ষ হিসেবে আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করা হয়েছে। আকিকার মতো একটি বিষয়কে বাণিজ্যিকভাবে নেওয়া এভাবে ঠিক না, ইবাদতে পরিণত করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই তৌফিক দান